আসসালামু আলাইকুম। আজ আমি স্কার্ট আপনাদের জন্য নিয়ে এসেছি 8 পিসের স্কার্ট। এখানে 1 বছর বাচ্চার জন্য আমি এখানে তৈরি করছি। আর এখানে মেজারমেন্টগুলো কিভাবে নিয়েছি এবং আমি কাগজে কিভাবে কেটেছি তা সব দেওয়া রয়েছে। সময় সম্মতার কারণে আমি দেখাতে পারিনি। এখানে আমার 8 পিস কাপড়ের টুকরা রয়েছে। এখানে আমি আগেই কেটে রেখেছি এবং এটা হচ্ছে আমার বক্রম আমি 8.5 করেছি চওড়ায় এবং লম্বায় করেছি 1.5 ইঞ্চি নিয়ে আমি এটা কেটে নিয়েছি। এখানে আমি ইউজ করেছি আঠালো যে বক্রমটা পাওয়া যায় সেই বক্রমটা ইউজ করেছি। এখন আমি চওড়ায় এভাবে একটা কাপড় নিয়ে চওড়ায় আমার যে মাপ আসে সেই মাপ নিয়ে লম্বা যে রয়েছে লম্বার আমি ডাবল নিব। তো 1.5 এর ডাবল নিয়ে এখানে আমি কাপড় কেটে আয়রন করে নিচ্ছি। আয়রন করা হয়ে গেলে আলাদা করে রেখে দিচ্ছি। এখানে আমার যে পিসগুলো রয়েছে 8 পিসের সেই পিসগুলো আমি রাইট সাইড একসাথে রেখে এভাবে করে সবগুলো পিন আটকিয়ে নিয়েছি। একইভাবে আমি পেছনের যে পিস রয়েছে তাও আমি একইভাবে পিন আপ করে নিচ্ছি। পিন করা হয়ে গেলে আমি সাইড দিয়ে সব সেলাই করে নিচ্ছি। এই একই মেথডতে আপনারা 6 পিসের যে স্কার্টটা আমাদের সচরাচর পাওয়া যায় সেটাও আপনারা তৈরি করতে পারেন। জাস্ট মেজারমেন্টের যে আপনাদের টুকরা যে কাপড় থাকবে পিসের সেই পিসগুলো আপনারা একটু কমিয়ে দিবেন তাহলেই হবে। 6 পিসের জন্য 6 দিয়ে ভাগ করবেন। আমি 8 পিস নিচ্ছি তাই আমি 8 দিয়ে ভাগ করছি। সেলানোর শেষে আপনারা খেয়াল করে দেখবেন এখানে এভাবে করে কোণা বের হবে। তো সেই কোণাগুলো আপনারা কেটে নেবেন। কাটা হয়ে গেলে আপনাদের যে বেল্টের পিস রয়েছে তা বেল্টের পিস এইভাবে করে রেখে ফ্রন্ট সাইড রেখে এইভাবে করে ফেস টু ফেস রেখে আমি এই সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। সেলানো হয়ে গেলে আমি আমার যে বেল্ট রয়েছে বেল্টটাকে এইভাবে করে ভাঁজ করে রাইট সাইড এইভাবে করে রেখে আমি সেলাই করে নিব। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ভাঁজটা করবেন। প্রথমে এক সাইডের নিয়ে এইভাবে করে উল্টো করে রাইট সাইড একসাথে এভাবে রেখে আমি এখান দিয়ে সর্বপ্রথমে একটা সেলাই দেব। এইভাবে আমি আমার যে অপর যে সাইড রয়েছে সেই সাইডও আমি একইভাবে সেলাই করে নেব। করা হয়ে গেলে এটাকে আমি উল্টিয়ে নিচ্ছি এবং একইভাবে এই সাইড দিয়েও আমি আমার এক্সট্রা যে কাপড়গুলো রয়েছে তা আমি কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে এখন আমি এই যে ওপেন যে সাইড রয়েছে ওপেন সাইড আমি পিন দিয়ে আটকিয়ে নিচ্ছি। আটকানো হয়ে গেলে আমি বেল্টের চারো সাইডে সেলাই করে নিচ্ছি। সেলানোর সময় চেষ্টা করবেন যখন এই মাথায় চলে আসবেন তখন শুয়ের মাথাটা যেন আপনাদের বেল্টের এখানেই থাকে, তাহলে আপনাদের বেল্টটা খুব সুন্দর মতো সেলাই হবে এবং দেখতে জিনিসটা সুন্দর দেখাবে। তো এখন আমি পুরো সাইড সেলাই করে নিচ্ছি। এখানকার যে সিঁড়িটা রয়েছে চেষ্টা করবেন বক্রমের উপরে দেওয়ার জন্য। কাপড়ের যে এক্সট্রা যে কাপড়গুলো আছে তা আমি এটা পরে কেটে নেব। এখানে হচ্ছে আমার 2 পিস ফ্রন্ট এবং ব্যাক পিসের স্কার্টের। তো এখন আমি দোনোটা একসাথে ফেস টু ফেস রেখে এক সাইড আমি সেলাই করে নিচ্ছি। এখানে আমি সেলাই করে নিচ্ছি। এখন সেলানো হয়ে গেলে এখানে আমি আমার যে কাপড়টা স্কার্টটা রয়েছে কাপড়টাকে লম্বা করে বিছিয়ে দিয়ে এখান থেকে আমি 3.5 ইঞ্চিতে একটা পুট ডট লাইন দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার ওপেন সাইড থাকবে। আপনারা যদি চান তাহলে এই সাইডটা কমিয়েও দিতে পারেন। একবার ফোল্ড করে আমি এখানে পিন দিয়ে আটকিয়ে নিচ্ছি এবং একইভাবে আমি অপর যে সাইড রয়েছে সেই সাইডও একইভাবে আমি একবার ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। এখানে যদি আপনারা চান তাহলে চেইন ইউজ করতে পারেন, কিন্তু এই স্কার্টে আমি কোনো চেইন ইউজ করছি না। এখানে আমি হুক ইউজ করব। আপনারা যদি চান তাহলে চেইন ইউজ করতে পারেন। সেলানো হয়ে গেলে এই পিসের যে কাপড়টা রয়েছে তা আমি ফোল্ড যেভাবে রয়েছে এভাবেই থাকবে, শুধু যেখানে আমার ডল লাইনটা রয়েছে সেখানে একটা পিন দিয়ে আমি আটকিয়ে নিচ্ছি সিকিউরিটির জন্য। আটকানো হয়ে গেলে এখান দিয়ে আমি এভাবে করে ভাঁজ করে একবার ফোল্ড করে
এখান দিয়ে আমি পিন দিয়ে আটকিয়ে নিচ্ছি। আটকানো হয়ে গেলে আমি সেলাই করে নিচ্ছি। চেষ্টা করবেন সেলাইটা সাইডে দেওয়ার জন্য। এখানে আমার সেলানো হয়ে গেছে। সেলানো হয়ে গেলে বেল্টের যে পিস রয়েছে, বেল্টের পিসের রাইট যে সাইড রয়েছে তা আমি রাইট সাইড একসাথে রেখে আমি পিন দিয়ে আটকিয়ে নিচ্ছি। স্কার্টের ক্ষেত্রে বেল্ট যখন লাগাবেন চেষ্টা করবেন সব জায়গায় পিন দিয়ে আটকিয়ে নেওয়ার, তারপর সেলাই করার জন্য। তাহলে আপনাদের সেলাইতে কোনো রকমের প্রবলেম হবে না। এখানে আমি খেয়াল করেছেন এই জায়গায় আমি কাপড়টাকে একটু ফোল্ড করে নিয়েছি, কারণ এখানে আমার হুকের যে লক সিস্টেমটা থাকবে তা এখানে থাকবে, তাই এখানে আমি একটু কাপড়টা বেশি রেখেছি। এখন আমি এটা সবগুলো যে আমার পুরো রাউন্ড রয়েছে তা সেলাই করে নিচ্ছি। আমি আগেই বলেছি সেলানোটা চেষ্টা করবেন বক্রমের উপরে দেওয়ার জন্য, কাপড়ে নয়, বক্রম সহ সেলাই করবেন। এখানে আমার সেলানো হয়ে গেছে। আপনারা হয়তো খেয়াল করেছেন এখানে আমি কোনো চাপশিলি ইউজ করিনি, কারণ এই কাপড়ের ক্ষেত্রে চাপশিলিটা না ইউজ করাটাই ভালো। স্কার্টের শেষের যে অংশ রয়েছে সেখানে আপনারা জিগজ্যাগ সেলাইটা দিবেন এবং সেলানোর সময় আপনারা কাপড়টাকে টান দিয়ে সেলাবেন, তাহলে নিচে দিয়ে খুব একটা বাঁকড়ানো একটা শেপ আসবে। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি জিগজ্যাগ শিলি দেওয়াতেই এই রকমের এটা এসেছে, বাঁকড়ানোটা এসেছে। তো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি আগেই বলেছি আমি হুক ইউজ করব। আপনারা চাইলে হুক ইউজ করতে পারেন, অথবা বোতাম ইউজ করতে পারেন, অথবা জিপারও ইউজ করতে পারেন, বাট আমি প্রেফার করি আপনারা হুক ইউজ করেন। এখানে আমি হুকগুলো হাতে লাগিয়ে নেব, হাতে লাগিয়ে আমি কমপ্লিট করে নেব। আশা করি ইজি ওয়েতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে আমাকে কমেন্ট করেন, যদি কোনো কোশ্চেন থাকে তাও আমাকে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট। থ্যাংক ইউ, বাই।